যারা ইউটিউবার হতে চান তাদের জন্য আজকে আমার কিছু কথা। যারা ইউটিউবার হতে চান তারা মূলত আপনাদের যেসব কন্টেন্ট বানাবেন, এই কন্টেন্টের ভিতর আপনারা চেষ্টা করবেন যে কোনো রকম মিউজিক না দেওয়ার জন্য। আসলে মিউজিক দিলে ওই মিউজিকটা কপিরাইট আছে কি না নাই এটা আপনারা বুঝবেন না। আর যারা দক্ষ ইউটিউবার তারা যেসব মিউজিক দেয় আপনাদেরকে বলবে যে না, ইউটিউব স্টুডিও থেকে যদি আপনি মিউজিক নেন ওই মিউজিক তাহলে আপনার কপিরাইট দেবে না, কিন্তু ভাই কপিরাইট দিয়ে দেবে। এরা আপনাদের সব গুমর ফাঁস করে না। আপনারা যখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নেবেন তখন কিন্তু এর যে ডিসক্রিপশান আছে ওই ডিসক্রিপশানে আপনার যে মিউজিকটা নেবেন ওই ডিসক্রিপশানে ওইটা কপি করে ডিসক্রিপশান দেবেন, নাই তো আপনারা কপিরাইট দিয়ে দেবে। আপনি যেহেতু নতুন ইউটিউবের নতুন আসছেন, আপনি কিন্তু বুঝবেন না যে কোনটায় ডিসক্রিপশন দেওয়া লাগবে কি দেওয়া লাগবে না। তখন যদি আপনি এই ভুলটা করেন তাহলে কিন্তু আপনারা কপিরাইট দিয়ে দেবে, আর কপিরাইট দিয়ে দিলে আপনার আইডি রিস্ক কমে যাবে। আইডি রিস্ক কমে গেলে তখন আপনার আর ভিডিও বানাইতে ভালো লাগবে না, যে না আমার আইডিতে ভিউ হয় না, কিছু হয় না, আমি কেন ভিডিও বানাবো। তাই যারা নতুন তাদেরকে একটাই উপদেশ দেবো যে ভাই, যদি ইউটিউবে কিছু করতে চান তাহলে নিজের কন্টেন্ট ছাড়ুন, অন্যের কন্টেন্ট বাদ দেন। কারণ আপনি অন্যের একটা কন্টেন্ট ছাড়ছেন, অনেক ভিউ হয়েছে, 60,000 70,000 ভিউ হয়েছে, তাতে তো আপনার কোনো লাভ নাই। আপনি যার কন্টেন্ট ছাড়ছেন সে ভাইরাল হয়েছে, আপনি কিন্তু ভাইরাল হন নাই। তাই অনুরোধ করে বলবো, যদি ইউটিউবে কিছু করতে চান তাহলে অবশ্যই পরের কন্টেন্ট না, নিজে যা পারেন সেটাই ছাড়বেন আর প্রতিনিয়ত করবেন। আজকে হয় নাই ভিউ, কালকে হবে, কালকে হয় নাই পরশুদিন হবে, এরকম করতে করতে আপনার ভিউ বেড়ে যাবে। সো দয়া করে কেউ কারোর ভিডিও ছাড়বেন না, কপিরাইট খায়েন না, ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার দরকার নাই। এমনি নিজের কন্টেন্ট বানান, ক্যাটাগরি সিলেক্ট করেন, ফানি অথবা কমেডি, এন্টারটেইনমেন্ট, টিভি মুভি যা পারেন যেটা পারেন করেন, মনোযোগ দিয়ে করেন। আজকে হবে না কালকে হবে। আপনাদের জন্য দোয়া এবং আশীর্বাদ রইল। আর আমি যে কথাগুলো বলেছি যদি ভালো লাগে ভাই, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ। টাটা, বাহার ড্রিমস, বাই।